18 সালে হঠাৎ করে আমাকে সাদা পোশাকধারী কিছু লোক আমাকে ধরে নিয়ে চলে গেল, মামলা দিল, জেলে ঢুকালো। দোষ কি? কোরআন থেকে কথা বলি। আল্লামা সাঈদীর দোষ কি? কোরআন থেকে কথা বলা। মামুনুল হকের দোষ কি? সত্যের কথা বলা। আমির হামজার দোষ কি? কোরআন থেকে কথা বলা। বিগত 16 বছর সবচেয়ে বেশি জেল খেটেছে সাধারণ মানুষ না আলেম সমাজ? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। টাইম পেয়েছিল মাত্র 45 মিনিট। কি মনে আছে না আপনাদের? মনে আছে না? রান্না বান্না কমপ্লিট, দুপুরের লাঞ্চটা হবে। মুরগির রানগুলো ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা গুলো খেয়ে আসছে। বহুদিন খাই না, যে জন্মের মতো খাইছে। কালামানিক, শামসুদ্দিন মানিক আমার নামে তালিকা করেছিল। 116 জন আলেমের তালিকার ভিতরে আমার নামটাও ছিল। ও আমার চিনলো কেমনে বুঝলাম না। বলল যে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। সেই মানিককে সিলেটের মানুষ ধরে ফেলেছে। সে একটু ত্রিপুরার দিকে একটু হিজরত করতেছিল। ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু পারে নাই। সিলেটবাসী মোটামুটি মেহমানদারি করেছে, বিসি একটা আউট করছে। আল্লামা সাঈদী কত আগে বলেছিলেন, এমন একটি সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কলার পাতায় ছিল। ঠিক আছে না? সম্মানিত বন্ধুগণ, এই অত্যাচারগুলো 16 বছর রেগুলার তারা করেছে। আয়না ঘর বানিয়েছিল। ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাইলামান আজমি দুজনের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। কেমন কেটেছে আপনাদের 8 বছর। চোখের পানিতে ভেসে যাচ্ছিল তাদের কথার ভিতরে। বলে ফেললেন, আমার বাবাকে 8 বছর আগে মারা হয়েছে, আমি জানতাম না। আমি যেদিন বের হয়েছে সেদিন জানি আমার আব্বা মারা গেছে। ব্রিগেডিয়ার আজমি বললেন, এই 8টা বছর আকাশের সূর্যের চেহারা আমি দেখতে পাইনি। কি স্বাধীনতা আমরা পেয়েছি বলেন? 5 আগস্ট না আসলে মনে হয় এই ইতিহাসই আমরা জানতাম না। কেন জানেন? কেন? এর উত্তর হচ্ছে একটাই, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে আবু জেহেলের মতো, ফেরাউনদের মতো টিকে রাখার চেষ্টা করা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কোন উদ্দেশ্য নাই তাছাড়া। কিন্তু ক্ষমতার মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। একদম সোজা কোথায় গিয়ে পড়ছে? সম্মানিত ভাইয়েরা, যে জাতির নেতৃত্বে যখন অহংকার ঢুকেছে, সেই নেতৃত্বের পতন ঘটিয়ে দিয়েছেন তিনি কে? বারবার কথা আসলেই শুধু বলে রাজাকার। সর্বশেষ যখন বলেছে রাজাকারের সন্তানরা চাকরি পাবে, একটা কথা, একটা অহংকার তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এই দেশ এক গোষ্ঠীর না সবার? বলেন 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 বলেন। একার না সবার? এই দেশ কারো বাবার নয়, এই দেশ কারো স্বামীর নয়। কেউ ভাবে আমার বাবার দেশ, কেউ ভাবে আমার স্বামীর দেশ। মাঝখানটা আমরা শেষ। আমরা এগুলো দেখতে চাই না। আমরা আগামী দিন দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।